ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর প্রজাপতি এই চারজনকে প্রথমে আমরা এক অঞ্জলি করে জল দেব, পূব দিকে মুখ করে হোক, যাই হোক সেটা তো অন্য প্রশ্ন। এরপরে কি হবে? এরপরে আমরা বাদ দিইনি কাউকে, ঋষিদেরও আমাদের স্মরণ মনন আছে, তাদের উদ্দেশ্যে জল দেওয়ার ব্যাপার আছে। এছাড়া আমাদের মনুষ্য তর্পণ আছে, আমাদের যেসব শ্রেষ্ঠ মনুষ্য তাদের উদ্দেশ্যে তর্পণ করি। তারপরে আমরা কি করি? তারপর আমরা দিব্য পিতৃগণ তাদের উদ্দেশ্যে আমরা প্রণাম করি। শুধু প্রণাম নয়, স্মরণ মনন তর্পণ করি। এবং এরপরে আমরা আমাদের যে নিজস্ব আমাদের স্বগোত্রীয় পিতা মাতা ইত্যাদি তাদের, এবং তার সঙ্গে সঙ্গে মাতৃকুলের, তার সঙ্গে সঙ্গে আত্মীয় বন্ধু বান্ধব যারাই গত হয়েছেন, তো প্রত্যেকের উদ্দেশ্যে, এমনকি আমার বাড়ি যে লোকটি কাজ করত সে লোকটিও যদি থাকে তার উদ্দেশ্যেও কিন্তু আমরা একটু করে তর্পণ করি, তার উদ্দেশ্যে একটু জল আর তিল দিই। এবং যে ভীষ্মদেব, সে ভীষ্মদেবের উদ্দেশ্যেও কিন্তু আমরা তর্পণ করি। এখন এই যে এতগুলো করা, এই 15 দিন ধরে করা, এটা হয়তো অনেকের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা কাজের মানুষ, প্রত্যেকদিন বিভিন্নভাবে ব্যস্ত থাকি। তো সেজন্যে শেষকালে গিয়ে আমরা একটা রাম তর্পণ করি। আর রাম তর্পণটাও খুব বড়। সেটা হচ্ছে আব্রহ্ম ভুবনাল লোকা বলে মন্ত্রটা আরম্ভ হয়েছে, 2 লাইনের মন্ত্র, অনেক বড় মন্ত্র। একটা মজার গল্প হচ্ছে কি, যখন রামচন্দ্র এই তর্পণটা করেছিলেন পিতৃগণের উদ্দেশ্যে আর লক্ষণকে করতে বলছিলেন, লক্ষণ বলল না না না, এই এত বড় মন্ত্র এত কিছু আমি করা যাবে না, দাদা সহজ কি করা যায়, অর্থাৎ শর্টকাট কি করা যায় বল। তো দাদা বললেন ঠিক আছে তাহলে তুই কর ভাই। কি করবে? আব্রহ্ম স্তম্ভ পর্যন্তম জগৎ পিপতাম। আমি জানি না অন্য কোনো ধর্মে এইরকম এত সুন্দর কথাটা আছে কিনা, যে আব্রহ্ম স্তম্ভ পর্যন্তম জগৎ পিপতাম।